হ্যালো অ্যান্ড গুড মর্নিং টু আ নিউ ভ্লগ। আজ 21 তারিখ, মানে 21 জানুয়ারি, আর এখন বাজে 8টা 15 কি 16। আমি উঠে পড়েছি অনেকক্ষণ আগেই, 7:30 নাগাদ উঠে পড়েছি। মেইন রিজন এত সাত সকালে উঠে এরকমভাবে ভ্লগ বানানো, কারণ আজ আমি যাচ্ছি বাড়ি। হ্যাঁ, মানে অফকোর্স থাম্বনেল দেখে সবাই বুঝেই গেছো যে ভিডিওটা আজকে কী রিলেটেড। ডেফিনেটলি আমার ফ্লাইট আছে 1টার সময় দুপুরবেলা, আর আমি এখন রেডি হব। তো এখন অলমোস্ট অনেকটাই কাজ শেষ, অনেকটা কাজ শেষ মানে আমি যা যা গোছানোর সেগুলো গুছিয়ে ফেলেছি মোটামুটি, আর বাদবাকি যেগুলো আছে সেগুলো ফটাফট করে নেব, করে আমি রেডি হয়ে বেরিয়ে যাবো। কারণ তাড়াতাড়ি ওঠার এটাই যে আরামসে যাতে আমি কাজগুলো শেষ করে যেতে পারি, কারণ এই হুড়োহুড়ি করে একা একা সম্ভব না। তো আমি তার জন্য টাইম নিয়ে করছি। যাই হোক, এখন আমি একটুখানি সিনারিওটা দেখাই তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ বিছানার ওপরে দুটো চাপা দেওয়া, এটা বেসিক্যালি আমি করেছি যে কি হয়, বালিশ টালিশ না ওই বেশি আলমারিতে ঢোকানো যায় না, একটা জামা কাপড় রয়েছে আলমারিতে, তার মধ্যে আবার বালিশ। তো ওই এত টেনশন না নিয়ে আমি ভাবলাম যে এইভাবে চাদরের নিচে এগুলোকে আটকে দেওয়া যাক এইভাবে, যাতে কি এমনিও আমি চাদরটা এসে কাচবো, তো যখন কাচাই হবে তো এইভাবেই থাক। তো আমি সব এগুলো মানে বিছানার ওপরে একসাথে জড়ো করে ওই বিছানাটা ওই বিছানায়, এই বিছানাটা এই বিছানায় করে আমি প্যাক করে দিয়েছি ভাবে, যাতে ধুলোও না লাগে আর পরিষ্কার থাকে, আর মানে যা হয় ঘর বন্ধ থাকবে তো সাথে সাথে ভাব না হয়ে যায়। যাই হোক, এখন আমি গিয়ে আগে স্নানটা করি, স্নান টান করে নিয়ে রেডি হই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে যে কি করছি। আর পুরো একদম দেখতে থাকো ব্লগটা, কারণ এটা পুরোপুরি কলকাতা পৌঁছানো অবধি ব্লগ হবে, তো আশা করি ভালো লাগবে। দেখা যাক, 1টার সময় তোমার ফ্লাইট, তো আমার ল্যান্ডিং 4টের সময়, তো 3 ঘন্টার ফ্লাইট। তো দেখো কি হয় পুরো ব্লগে। আমিও জানি না কি হতে চলেছে এরপরে, কারণ কি থিংস আর আনসার্টেন অলওয়েজ। আমি তাই বিলিভ করি, আমি যতই প্ল্যান করে এটা করবো ওটা করবো, কিচ্ছু হয় না, আর আলটিমেটলি যেটা করি না প্ল্যান সেটাই গিয়ে হয়। এনিওয়েজ, এত বেশি কথা বলে তো লাভ নেই, কারণ আমার সময় চলে যাচ্ছে। তো দেখা হচ্ছে আবার রেডি হয়ে। তো আমি এখন নিচে নেমে গেছি আমার লাগেজ নিয়ে। এখানে দেখতে পাচ্ছ বেশি লাগেজ নিয়ে, একটা ছোটো ট্রলি আছে, একটা সাইড বড় ব্যাগ আছে, আর আমি যেখানে আমার ট্রাইপডও সেখানে। যাই হোক, ক্যাবে আমি উঠে পড়েছি, আর এখন আমি একটু এগিয়েও গেছি অনেকটা, মানে অনেকটা নয়, মানে বেশ কিছুটা ঘরের কাছেই আছি। অ্যান্ড ভীষণ ট্রাফিক, মানে বোঝা যাচ্ছিল না কীভাবে, কেন অনেকটা আমার সময় লেগেছে এয়ারপোর্ট পৌঁছাতে, যেখানে 1 ঘন্টা কি মানে ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগে, সেখানে আমার 1.5 ঘন্টায় আমি পৌঁছেছিলাম। জানি না কেন এত ট্রাফিক ছিল আজকে। আর থ্যাঙ্কফুলি ড্রাইভার অনেক ভালো ছিল, উনি অনেক তাড়াতাড়ি আমাকে চেষ্টা করেছে যতটা তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার। যাই হোক, এই চকটার নাম হচ্ছে শিবাজি চক। এখানে শিবাজি মহারাজের একটা স্ট্যাচু আছে, আর মহারাষ্ট্রিয়ানরা নাকি ভগবান মানেন, তো এখানে একটা চকে ওনার একটা স্ট্যাচু। এনিওয়েজ, আমি দেখতেই পাচ্ছ এখন আমি পৌঁছে গেছি এয়ারপোর্টে, আর আমি এখন ওয়েট করছি এখানে এয়ারপোর্টে ফ্লাইটের জন্য। এখানে প্রথমে তো আমাদের অন্য একটা গেট নাম্বার দিয়েছিল, বাট পরে অ্যানাউন্সমেন্ট হলো যে গেট নাম্বার চেঞ্জ হবে, তো চেঞ্জ হলো, তো চেঞ্জ করে আমরা অন্য গেটে এসেছি এখন। তো ওখানেই বসে আছি, বসে এখন ওয়েট করছি যে কখন বোর্ডিংয়ের জন্য ডাকবে, ওই যে গেট নাম্বার 5। তো আমার তো আকাশ এয়ার, তো ওটার জন্য ওয়েট করছিলাম। তো যাই হোক, বোর্ডিং হয়ে গেছে আর ফ্লাইট টেক অফ করেও ফেলেছে। আমি এখানে হট চকলেট নিয়েছিলাম, চিপস আমার নিয়ে এসেছিলাম, আর কাপ নুডলসটা আমি নিজেই নিয়ে এসেছিলাম, সব গরম জল করে ঠরে অ্যারেঞ্জমেন্টস করেছিলাম। যাই হোক, আপাতত এইটুকুই, পরের ব্লগে আবার আরও পাবে। টিল দেন, বাই।